হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আর আজকে হচ্ছে যে আমার প্রোগ্রাম ছিল দু জায়গায়, তো সেটা করে আস্তে আস্তে দেরি হয়ে গেল। এবং প্রোগ্রাম দুটো খুব ভালো হয়েছে, দুটোই খুব সুন্দর হয়েছে। আর ভেবেছিলাম যে মোটামুটি 12টার আগে বসবো লাইভে, সবাই তখন এনজয় করতে ব্যস্ত থাকবে। ওই সময় আমরা আবার হচ্ছিল আর কি, মানে একটু বাজি পোড়ানো দেখলাম, মেয়েটাও আনন্দ পেল আর কি। তো ভীষণ ভালো লাগলো, মানে গান বাজনার মধ্য দিয়েই বছরটা শেষ করলাম 2023, আর গান বাজনা দিয়েই শুরু করলাম নতুন বছরটা। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ওই গানটা দিয়েই শুরু করলাম, যে ভেঙে মরে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এই গানটা দিয়ে আমরা সবাই উইশ করলাম আর কি। বাউল অঙ্গের গান, মানে বাউল রাগ বাউল দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এই গানটা দিয়ে আর কি আমরা করলাম আর কি। আমি আর কি, বিশেষ করে আমি আর আমার মেয়ে উইশ করলাম নতুন বছরকে বাবা মার নাম করে, শ্রীহরির নাম করে। তো আপনারা যে যেখানে আছেন সবাই আনন্দ করুন, আনন্দে থাকুন আর হাসতে থাকুন। আর যেন নতুন বছরটা যেন সবারই সুন্দরভাবে কাটে সেই কামনাই করি। আর সুন্দরভাবে থাকতে হবে, মানে দুঃখ কোনো কিছু নিয়ে মানে বেশি চিন্তা করা যাবে না। দুঃখ তো সবার জীবনেই আছে, থাকে, আসবে হয়তো, কিন্তু আমি চাই যেন ঈশ্বরের কাছে প্রেয়ার করি যেন দুঃখ না থাকুক, যেন নতুন বছর যেন সব কিছু মিলে ভালো হয়। আর যেহেতু 23-এ অনেক কিছু আমরা মানে কি বলবো হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েওছি, তো যেটুকু ভালো পাওয়া সেটুকু নিয়ে খুশি থেকে যেন নতুন বছরের মানে পথ চলাটা যেন আমাদের সবারই সুন্দর হয়, সেই প্রেয়ারই করি। তো এত রাতে লাইভ হলাম এই কারণে যে না একটুখানি নতুন বছর, তো একটুখানি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। 2024-কে স্বাগতম, সুস্বাগতম। আর এই আর কি। তো সবাই ভালো থাকবে, সবার জন্যই অনেক শুভকামনা। আর মানে পুরানো বছরটা যেন মানে লাগছিল আর কি, মানে বিদায় তো, যে ওকে আর ফিরে পাবো না কখনো। সেই কেউ চলে গেলে যেমন হয় আর কি, মানে যেমন আমার বাবা মা চলে গেছে, তাদেরকে তো আর ফিরে পাচ্ছি না। ঠিক 2023-এর জন্য ওইরকম একটা ফিল হয়েছিল, যে মানে যখন আর কি মানে মানে বিদায় দিচ্ছিলাম আমরা, আর বিদায় সুর মানে আমরা হই হুল্লোড় করছিলাম, কিন্তু ও বিদায় নিচ্ছিল, আরেকজন ওয়েট করছিল আসবে বলে। এটাই নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। তো একজন আসবে, একজন যাবে। তো আমরাও একদিন চলে যাব, আবার কেউ না কেউ আমার জায়গা পূরণ করবে, এইরকমই তো, মানে এটাই তো জগতের নিয়ম। তো সেইটুকুই আর কি। তো যাই হোক, খুব ভালো কাটলো, প্রোগ্রামের মাধ্যমে মানে কাটলো। আর খুব মজা করলাম, গানের অনুষ্ঠান হলো, 2 জায়গা ছিল প্রোগ্রাম, একটা ক্যান্সেল করলাম, মানে মোট 3 জায়গা ছিল, একটা ক্যান্সেল করলাম, 2 জায়গায় গেলাম, সবাই মিলে ফ্যামিলি নিয়ে এনজয় করলাম আর কি। তো ভীষণ ভালো লাগলো। আর আপনারাও সবাই ফ্যামিলি নিয়ে এনজয় করুন, আর প্রিয়জনকে নিয়ে এনজয় করুন, ভালো লাগবে। আর এই আর কি। আর যারা এই যে পিকনিকটি করছে সবাইকে একটাই কথা বলবো, যে যারা বিশেষ করে বাইক চালায় বা গাড়ি, একটু সাবধানে চালাবে। কারণ হচ্ছে যে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি, যার কারণে মানে সবাই একটু সাবধানে গাড়ি চালাবেন, সেই মানে সেটাই মানে করি আর কি। আপনাদের কাছে আমি কামনা করি যেন সবাই আপনারা সাবধানে বাইক চালান, আর সবাই সাবধানে গাড়ি চালান। কেন কি কিছুদিন আগে আমার মেলোডি গাড়ি থেকে পড়ে গেছিল, পড়ে গিয়ে ওর পায়ে হালকা লেগেছিল, ওর বাবার আঙুল টাঙুল একদম গেছে আর কি, মানে অর্ধেক হয়ে গেছে। তো
মানে ওর দোষ ছিল না ঠিক, মানে হঠাৎ করে একটা গলি থেকে এসে হুট করে এসে ওকে মানে চাট করে মেরে দিয়েছে, বাচ্চা শুদ্ধ পড়ে গেছে, স্কুল থেকে আনতে গেছিল। ভীষণ টেনশন লাগে, যতক্ষণ ঘরে না আসে টেনশন হয়। এটাই আর কি, সাবধানে বাইক চালাবে। আর নতুন বছর বলে, পয়লা দিন বলে যে একদম উন্মাদের মতো ছুটে বেড়াবো সেটা নয়। নতুনকে সুন্দর করে স্বাগত করতে হবে, স্বাগত জানাতে হবে। আর এই আর কি। আর আমার তো গানে গানে বছরটাকে বিদায় দিলাম, আর গানে গানেই শুরু করলাম। তো যাই হোক, অনেকক্ষণ সময় নেব না। আর যেহেতু সবাই আজকে একটা মানে আনন্দ মুখর দিন, মানে রাত কাটালো, মানে নতুন বছর উইশ করলো সবাই ভীষণ ভীষণ খুশ মেজাজে ছিল। এবং কেউ কেউ হয়তো ঘুমাতেও গেছে, এখন তো অনেক রাত। তো আমিও এখন ঘুমাতে যাব। আমার মেয়ে কান্নাকাটি করছে, আমার মেয়ে হচ্ছে ওই ঘরে ড্রেস চেঞ্জ করছে। ও আমাকে অনেক সাথ দেয়, ভীষণ ভীষণ মানে লক্ষ্মী মেয়ে আমার মেলোডি। তো আমাদের জন্য সবাই প্রেয়ার করবেন, আর আপনাদের সকলের জন্য শুভকামনা প্রেয়ার করি, যেন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ পৃথিবী যেন আমরা পাই, এই কামনাই করি। আর যে যেখান থেকে এই লাইভটা দেখছেন বা দেখবেন, সবাইকে শুভ নতুন বছর, মানে হ্যাপি নিউ ইয়ার। তো আর এই আর কি বলবো। আর আজকের গান টান শোনাচ্ছি না, অনেক গান করেছি, সেই সন্ধ্যাবেলা থেকে করছি, অনুষ্ঠানে করছি, তারপরে দুটো অনুষ্ঠানে করলাম আর কি। তারপরে আর ইচ্ছা করছে না, কারণ গানই করছিলাম, শুধুই গান করেছি, যে না গানের মধ্যে দিয়ে যেন থাকতে পারি। বাবা মা তো এটার জন্যই আমাকে শান্তিনিকেতনে পাঠিয়েছিল। তো যাই হোক, শান্তিনিকেতনে ভীষণ আনন্দ করলাম প্রথম দিনটা, মানে প্রথম রাতটা। রাত দিয়েই তো শুরু হয় একটা নতুন বছর, যখন আমরা উইশ করি রাত থেকেই তো শুরু হয়। তো নতুন রাতটা খুব ভালো কাটলো আমাদের সপরিবারে। আর আশা করি আপনাদেরও সবার ভালো কেটেছে আর কাটবে ভবিষ্যতে। সুন্দর সুস্থ সুন্দর একটা পৃথিবী চাই আমরা, এই কামনাই করি। আর সেটার জন্য আমাদের সবাইকেই মানে একসঙ্গে থাকতে হবে। আর এই আর কি, পরিবেশের প্রতি একটু নজর দিতে হবে। গাছ টাছ, যেমন আজকে একটা দেখলাম, একটা ছোট ফুটেজ দেখলাম আর কি, ওই সোনাঝুরি নিয়ে আর কি করেছে, অনেক গাছ মানে ফাঁকা হয়ে গেছে, ওখানে সব পার্কিং করেছে শালবনে গাড়ি, ফাঁকা ফাঁকা সব গাছগুলো, অনেক গাছ লাগানো প্রয়োজন আর কি। তো সেটাই আর কি, যেন মানে আমরা সবাই সেদিকে একটু, আমরা সবাই মিলে যেন একটু যত্নশীল হই, যেন গাছ একটা প্রাণ। তো এই আর কি, বেশি বেশি করে, বিশেষ করে বর্ষাকালের সময় যেন আমরা গাছ লাগাই। আর গাছ যেন, আমি না গাছ কাটতে বেশি পছন্দ করি না। ম্যাক্সিমাম সময় দেখি যে আমাদের বাড়িতেও মানে ওই এত ছায়া যে লাস্টে কিছু কিছু গাছ কেটে দিতে আমার খুব কষ্ট হতো। বেশি গাছ কাটা আমার পছন্দ না, গাছ থাকলেই ভালো, আগাছা পরিষ্কার করা ভালো, কিন্তু মানে গাছ, বড় সাইজের গাছ আমি কাটা একদমই পছন্দ করি না, ভালো লাগে না। তো এই আর কি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আবারও হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শেষ করছি।